শারীরিক অসুস্থতা, বিশেষ করে চোখ বা চর্মের কোনো প্রবলেম, বাবা বা অফিসের বসের সাথে কোনো রকমের প্রবলেম, কনফিডেন্স লো, খ্যাতি, মান সম্মান, প্রতিপত্তি বা সরকারি কোনো কাজকর্মের ক্ষেত্রে সমস্যা, চেহারাতে গ্লো, এইগুলো কিন্তু সূর্য মানে জন্মছকে যদি কারোর সূর্য খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। তো আজকে আমি সূর্য খারাপ থাকলে কি কি প্রবলেম হতে পারে এবং তার কিছু উপায় আপনাদের বলবো, যেগুলো 100% আপনাদের কাজ করবেই করবে আপনারা যদি সেটা ঠিকঠাক করতে পারেন, এবং খুব সহজ সেই উপায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি, সূর্য কারোর জন্মছকে যদি খারাপ পজিশানে থাকে তাহলে কি করে বুঝবেন? যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা দেখাতেই পারেন, সেক্ষেত্রে আপনি জানতেই পারবেন বা আপনাকে বলে দেবে। কিন্তু যদি নিজে বুঝতে চান তাহলে যদি শারীরিক অসুস্থতা, যেমন ধরুন চোখের কোনো প্রবলেম, দেখুন একটা বয়সের পর চোখের প্রবলেম আসে সেটা আলাদা কথা, কিন্তু দেখবেন ছোটোবেলা থেকেই অনেকের চোখের প্রবলেম থাকে। এবার শুধু চোখের প্রবলেম একটা হলেই হবে না, তার সাথে সাথে দেখবেন যে কনফিডেন্স লো, হ্যাঁ, তারপরে দেখবেন এক একজনের কী হয়, চেহারাতে গ্লো থাকে না, মানে কেমন একটা ড্যামেজ ভাব থাকে। তারপরে দেখবেন অফিসে গেলে বসের সাথে, বাড়িতে বাবার সাথে মতবিরোধ হচ্ছে, হ্যাঁ। তো এইগুলো এবার এছাড়াও কি হয় যে একটা কাজ ধরুন ব্যবসা বা যাই হোক আপনি ধরুন করছেন, সেক্ষেত্রে মানে যতটা খ্যাতি বা মান সম্মান আপনার পাওয়ার কথা, যে পরিমাণে অ্যাফোর্ড আপনি দিচ্ছেন, হয়তো ইনকাম ঠিকঠাক হচ্ছে কিন্তু একটা মান সম্মানের ব্যাপার থাকে, একটা খ্যাতির ব্যাপার থাকে, একটা যশ নাম এইসব ব্যাপার থাকে। তো সেটা যতটা আপনার হওয়ার দরকার ততটা ঠিক হচ্ছে না ব্যবসা ক্ষেত্রে, বা যদি আপনি চাকুরিজীবী হন সেক্ষেত্রে আপনি একটা কাজ করেছেন, অন্য কেউ সেই কাজটা একটুকুনি কারেকশান করে দিয়েই সে মানে তার নাম হয়ে গেল, তাকেই লোক বাহবা দিচ্ছে, কিন্তু পুরো কাজটা যে আপনি করলেন আপনাকে কিন্তু আর কেউ মানে সেভাবে অ্যাপ্রিসিয়েট করলো না। তো এইগুলো কিন্তু সূর্যের জন্য হয়, সূর্য খারাপ থাকলে কিন্তু এগুলো হয়। যখন এই এতগুলো প্রবলেমের মধ্যে যখন 2-3টে প্রবলেম একসাথে আপনার জীবনে লাইফে হবে, তখন বুঝতে পারবেন যে আপনার সূর্যটা খারাপ আছে, সেটাকে ঠিক করতে হবে। তো এর জন্য কিছু উপায় আছে, খুব সোজা উপায় আছে। তো আমি সেই উপায় আপনাদের বলছি, সেগুলো যদি আপনারা করতে পারেন অবশ্যই ফল হবে। কারণ হচ্ছে দেখুন, আমরা যে এতগুলো গ্রহ বলি, 9টা গ্রহ বলি, এই 9টা গ্রহকে কিন্তু আমরা, হ্যাঁ চাঁদকে আমরা দেখতে পাই ঠিকই, কিন্তু মানে চন্দ্র যেটা বলা হয়, শুধু চন্দ্রটাকে আমরা দেখতে পাই আর সূর্যটাকেই কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া আর বাদ বাকি গ্রহগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, হ্যাঁ। বিশেষ করে সূর্য কিন্তু প্রতিদিন, চাঁদের ভাঙা গড়া ব্যাপার আছে, অমাবস্যার ব্যাপার আছে, কিন্তু সূর্যের কিন্তু সেটা কোনো ব্যাপার নেই। একমাত্র সূর্যই এমন একটা প্ল্যানেট আমাদের জন্মছকে, যেটা যে প্ল্যানেট আমাদের রোজ দেখা দেয়, রোজ আমরা যেটাকে দেখতে পাই। সুতরাং এর প্রচুর পাওয়ারফুল, অবশ্যই পাওয়ারফুল। সূর্যের জন্য পুরো গোটা জগৎ চলছে। এই সূর্যের যদি কিছু উপায় করা যায় অবশ্যই সেক্ষেত্রে কার্যকরী হয়। তো প্রথমে এর ছোটো ছোটো কিছু টিপস আমি বলে দিই, তারপরে উপায়গুলো বলবো। মানে সবই উপায়, এগুলো ছোট, আর কিছু মানে পূজার বা কিছু এরকম ব্যাপার আছে, এগুলো মানে যেগুলো দীর্ঘদিনের ব্যাপার আছে সেগুলো আমি পরে বলছি, আগে ছোটো ছোটোগুলো বলে দিই। তো সব থেকে যেটা সহজ উপায় হলো বাবার সাথে সম্পর্ক ভালো রাখা। এবার ধরুন কারোর এরকম হয় যে বাবার সাথে আমার মতের মিল হচ্ছে না, আমি কি করব? তো সেক্ষেত্রে যেহেতু বাবা গুরুজন, তো বাবার তো মুখে মুখে কথা বলা যায় না, সেক্ষেত্রে চুপ করে যান। হয়তো ভাবছেন যে ব্যবহার ভালো করা যাচ্ছে না, যে এমনই আপনার সাথে এমনই ব্যবহার করছে বা আপনার সাথে এমনই কথা বলছে যে আপনি মাথা ঠিক রাখতে পারছেন না, সেক্ষেত্রে আপনি চুপ করে যান। ব্যবহার ভালো না করতে পারেন, অন্তত খারাপ যেন না করে, এটাই হচ্ছে ব্যাপার। বাবার সাথে ভালো ব্যবহার, সেই একই প্রকারে অফিসের বসের সাথে ভালো ব্যবহার। বস ধরুন আপনাকে অনেক কথা শোনাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু চুপ করে থাকুন, সাধারণত সবাই চুপ করেই থাকতে হয়, কিছু করার নেই। তো বসের সাথে মোটামুটি ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে।
আর যারা অফিসে বিশেষ করে যায় তারা ঘর থেকে বেরোনোর সময় গুড় খেয়ে যেন বেরোয়। হ্যাঁ, গুড় খেয়ে বেরোলে কিন্তু খুব ভালো কাজ হয় সূর্যের ক্ষেত্রে, মানে বসের সাথে সমস্যা একটু বেশি হয় না আর কি, বা অফিসের সবার সাথে সমস্যা একটু কমই হয়। এছাড়া তামার আংটি করে পরতে পারেন ডান হাতের অনামিকা আঙুলে, বা বালা বা ব্রেসলেট করে তামার বানিয়ে পরতে পারেন ডান হাতে, এক্ষেত্রেও ভালো কাজ হয়। এছাড়া লাল রঙের ব্যবহার করতে পারেন। লাল রঙের কিরম ব্যবহার করবেন, লাল রঙের রুমাল একটা পকেটে রেখে দেবেন। ওই একবার রেখে দিলাম ওইরকম রয়ে গেল মাসের পর মাস, সেটা যেন না হয়। মোটামুটি 2-3 দিন বা 1 সপ্তাহ ছাড়া যেন ওটা কাঁচা হয়, ওটা ব্যবহার করুন চাই না করুন, একটা রুমাল পকেটে রেখে দিয়েছেন, তো সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা কাঁচা হয়, কেচে কুচে ওটা আবার পকেটে রাখা হয় সবসময়। তো এগুলো মোটামুটি ছোটোখাটো উপায় করা যায়। এবার সবথেকে ভালো এবং সবথেকে সুন্দর উপায় হচ্ছে সূর্যকে জল অর্পণ করা। এবারে অনেকেও হয়তো বা অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক কেউ বলে যে সূর্যকে জল অর্পণ করা হোক, এবং সবাই সেটা করে। কখন করে না, যখন আমি অফিসে যাই তখন করি, বা যখন আমি ঘুম থেকে উঠি, কখন ওঠো না 8টা 9টা 10টা যখন ঘুম থেকে উঠি করি, যখন উঠি তখন করি, বা এরকম ধরনের। এরকম করলে কিন্তু হবে না, এর একটা প্রপার নিয়ম আছে। সবাই জানে সূর্যকে জল অর্পণ করতে হয়, অনেক কেউ করে কোনো ফল পায় না, বলে যে আমি তো অনেক দিন ধরে করছি, কিছুই তো লাভ হচ্ছে না। হবে না, কারণ প্রত্যেকটা জিনিসেরই নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হবে। সেই নিয়মগুলো মেনে যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু অবশ্যই কাজ হবে। যেমন সূর্যকে যখন জল অর্পণ করা হবে তখন অবশ্যই তামার পাত্র লাগবে। এবার তামার পাত্রর সাইজ কত বড়, যে কোনো গ্লাস হতে পারে, ঘটি হতে পারে, তামার অবশ্যই। মোটামুটি তাতে যেন মিনিমাম 200 গ্রাম জল ধরে, বড় হলে যতটা বড়, মানে যার যেরকম ভালো লাগবে সে সেরকম নিতে পারে, কিন্তু মিনিমামটা হচ্ছে যেন তাতে 200 গ্রাম জল ধরে। এবারে সেই পরিষ্কার, অবশ্যই পরিষ্কার জল, গঙ্গার জল হলে তো খুবই ভালো, বা অন্তত যদি গঙ্গার জল অল্প মিশিয়েও দেওয়া যায় সেক্ষেত্রেও ভালো, খুবই ভালো। আর না হলে আপনি পরিষ্কার জল নিলেও হবে, পরিষ্কার কলের জল নিলেও হবে। এবারে সেই জলের মধ্যে হয় লাল চন্দনের গুঁড়ো বা রলি বা কুমকুম দিতে হবে, আর তাতে একটা লাল ফুল দিতে হবে। লাল ফুল না পেলেও, রোজ রোজ না পেলেও চলবে, কিন্তু ওই লাল চন্দন বা রলি এই টাইপের কিছু গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার যখন জলটা দেওয়া হবে তখন ডান পায়ের গোড়ালিটা কিন্তু একটু উঠে থাকবে, মানে একটু আমরা গোড়ালি উঁচু করে দাঁড়াই না অনেক সময়, তো সেই রকম ডান পায়ের গোড়ালিটা কিন্তু উঁচু থাকবে, একটু উঁচু উঁচু করতে হবে। ডান পায়ের যে পাতা আছে সেটা মাটিতে থাকবে, বাঁ পায়ের পাতা গোড়ালি পুরো পাটাই মাটিতে থাকবে, শুধু ডান পায়ের গোড়ালিটা কিন্তু একটু উঁচুতে উঠবে। আর যখন অর্ঘ্য দেওয়া হবে তখন একেবারে নিজের মাথার সমান করে দেবেন না, মাথা থেকে একটু নিজে উঁচুতে দেবেন, মানে নিজের যতটা হাইট তার থেকে যেন একটু উঁচু হবে, হাতটা একটু উঁচুতে উঠবে। ভালো করে এটা বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনার যতটা হাইট ততটা হাইটের সমান করে অনেকে হাত উঁচু করে, তার থেকে একটু উঁচু, মানে আপনার যতটা হাইট তার থেকে একটু উঁচুতে হাত কিন্তু তুলে অর্ঘ্যটা দিতে হবে সমান সমান, মানে একদম আপনার মিডিল পোর্শনে একটু হাতটা উঁচু করে দিতে হবে। আর সেই জল যেন পায়ে না পড়ে, তার ফলে কি করতে হবে, সবথেকে ভালো সামনে একটা বালতি বা গামলা নিয়ে রাখা, যাতে ছিটকে পায়ে পড়লো না। কারণ কি হয়, আগেকার দিনে যারা সূর্যকে এভাবে অর্ঘ্য দিতেন তারা কিন্তু কোমর পর্যন্ত জলে নেমে এই জিনিসটা করতেন, তার ফলে কি হতো, ওই জলটার পায়ে কিন্তু লাগতো না। কিন্তু এখন তো সেটা সম্ভব নয়, তাই ওই সামনে কিছু একটা রাখতে হবে অবশ্যই। বড় একটা জায়গা হলে ভালো, ছোটোখাটো যদি থালা টালা নেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু ছিটকে আসে। হ্যাঁ, তো গামলি বা বালতি নিয়ে রাখা সব থেকে ভালো। এবং সেই জলটা অন্য কোনো আপনি একেবারেই ফ্ল্যাশ ট্যাঙ্কে ফ্ল্যাশ করে দেবেন না, এমনি ড্রেনে, মানে আমাদের ঘরে যে ড্রেন থাকে সেই ড্রেন থেকে পাস করে দিতে পারেন, বা বিশেষ করে কোনো যদি খাল বা জলাশয় থাকে সেক্ষেত্রে, বা অন্য কোনো গাছে, হ্যাঁ তবে তুলসী গাছ ছাড়া, তুলসী গাছে কিন্তু ওই জল দেওয়া যায় না। তুলসী গাছ ছাড়া যে কোনো গাছেও দিতে পারেন, বা আপনি পাশে কোনো জায়গা থাকলে সেখানে দিয়ে দিতে পারেন। তাহলে এই হচ্ছে
এটা হচ্ছে নিয়ম। আর টাইমটা কিন্তু খুব এখানে ইম্পর্টেন্ট। টাইম কখন, আমরা এখন রোজই কখন সূর্য ওঠে ওই গুগল থেকে আমরা জানতে পারি যে যে তারিখ হবে সেই তারিখে অমুক তারিখে সানসাইন, হ্যাঁ সানসাইন টাইম, তো দিলেই কিন্তু উঠে যায় যে অমুক তারিখে কখন সূর্য উদয় হচ্ছে, অমুক তারিখে কখন সূর্যোদয় হচ্ছে। ঠিক যখন সূর্যোদয় হচ্ছে সেই সূর্যোদয়ের সময় থেকে 1 ঘন্টার মধ্যে, ধরুন আমি ধরে নিলাম যে 5টার সময় সূর্যোদয় হবে, তো 5টা থেকে 6টার মধ্যে কিন্তু মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু এই অর্ঘ্য দিতে হবে, তবেই কিন্তু এটি কার্যকরী হবে। না হলে কিন্তু এর ফল অনেক কমে যাবে, 60-70% কমে যাবে। এটা হলো জল দেওয়ার নিয়ম। এবার শুধু তো জল দিলেই হবে না, এর কিছু মন্ত্র আছে, তো মন্ত্রটা আমি একটু বলি। মন্ত্রটা প্রথমে কি করতে হবে, প্রথমে ঘটিটা ধরলেন, পূর্ব দিকে মুখ করে দাঁড়ালেন, সামনে একটা গামলা বা বালতি রেখেছেন, রেখে প্রথমে ঘটিটা 2 হাত দিয়ে ধরে ওং শ্রীং আদিত্যায় নমঃ, ওং শ্রীং আদিত্যায় নমঃ, এটা 12 বার জপ করবেন। এটা 12 বার জপ করার পর যখন জল দেবেন, জল দিতে দিতে হ্রাং হ্রিং স, হ্রাং মানে হয়রাফলা আকার অনুসার, হ্রাং হ্রিং স মানে তন্তেশ্বয় বিসর্গ স, হ্রাং হ্রিং স, এটা বলতে বলতে অর্ঘ্যটা দিতে হবে, জলটা দিতে হবে। এবার জল দেওয়া হয়ে গেলে আবার ঘটিটা ধরে দাঁড়িয়ে থাকবেন, ওই ওং শ্রীং আদিত্যায় নমঃ এটা আবার 12 বার বলবেন। বলার পর এবার যেটা নিজের মনস্কামনা সেটা তো জানাতে হবে, সেটা বলতে হবে যে আমার অফিসে কোনো সমস্যা হচ্ছে বা কি কোনো সমস্যা যদি হয় সেই ক্ষেত্রে, বা আমার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হচ্ছে না, যে যেটা সমস্যা সেই সমস্যাটা বলা হবে, প্রার্থনা করা হবে, করে কিন্তু ফিরে আসা হবে। এটা হচ্ছে টোটাল প্রসেস। আর একটা জিনিস যেটা করতে পারেন, সেটা একটা মানে জল দেওয়ার মধ্যে না, এটা জল দেওয়ার প্রসেসটা এখানেই কমপ্লিট হলো। এছাড়া ওং হ্রিং হং স, ওং হ্রিং হং স, এই ওং হ্রিং হং স এটা রোজ জপ করতে পারেন 108 বার করে। এটা একটা সূর্যের মোটামুটি ভালো উপায়, এটা জপ করতে পারেন, কিন্তু সবথেকে ভালো কিন্তু ওই জল দেওয়ার নিয়মটা ভালো। আচ্ছা, এছাড়া আর একটা জিনিস আপনাদের বলি, সেটা হলো সূর্য সাধনা। মানে সূর্য সাধনা মানে এই একই জিনিস, জল দেওয়ার ব্যাপারই, কিন্তু এটা হচ্ছে কাজের ক্ষেত্রে খ্যাতি মান সম্মান, যদি কারোর সমস্যা থাকে সেক্ষেত্রে যে আমি আরও হায়ার পোস্টে উঠতে চাই, বসের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, ঘরে আমার মানে আমার অথরিটি বজায় রাখতে চাই, এই জিনিসগুলো যে মানে যে চাইবে তার জন্য একটা খুব ভালো উপায় আমি বলে দিচ্ছি। তো যেমন আগের বার বললাম যে যেভাবে তামার পাত্র নিতে হবে, যেভাবে চন্দন বা রলি বা এরম লাল ফুল তাতে দিতে হবে, বা সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে এটা করতে হবে, বা পা যেরমভাবে বললাম রাখতে হবে, বা হাত যেভাবে বললাম রাখতে হবে, সব কিছু সেম প্রসেস, কিন্তু এখানে শুধু মন্ত্রটা আলাদা হবে, মন্ত্রটার একটু পরিবর্তন হবে। কীরকম? এই ক্ষেত্রে ঘটি প্রথমে জল দেওয়ার আগে, অর্ঘ্য দেওয়ার আগে ঘটিটা ধরে 2 হাত দিয়ে ধরে একটা মন্ত্র বলতে হবে 108 বার, মানে 1 মালা। মন্ত্রটা কি? ওং ঘৃণী সূর্য আদিত্য ওং নমঃ, ওং ঘৃণী ঘয়েরি দন্তের নয় হর্ষই, ঘৃণী ওং ঘৃণী সূর্য আদিত্য ওং নমঃ, এটা 108 বার বলতে হবে, মানে 1 মালা এটা বলতে হবে ওই ঘটি সামনে রেখে। এবারে সামনে রেখে ওটা বললেন, 108 বার বললেন, বলার পর অর্ঘ্য দিতে হবে, যেমন আগে বলেছি একই প্রসেসটা একই হবে, অর্ঘ্য দিতে হবে। দিতে দিতে যে মন্ত্রটা বলা হবে সেই মন্ত্রটা বলছি, মূলং ভগবতে রবিয়ে অর্ঘ্যং কল্পয়ামি নমঃ। কি বললাম? মূলং ময় দীর্ঘৌ ল আর অনস্বার, মূলং ভগবতে ভ গ ব তয়কার ভগবতে রবিয়ে র বয়হস্যে 29 একার, রবিয়ে
অর্ঘং মানে ঘয়রেফ অনস্বার, অর্ঘং কল্পয়ামি নম মূলং ভগবতে রবিয়ে অর্ঘং কল্পয়ামি নম। এটা বলতে বলতে, এই মন্ত্রটা বলতে বলতে অর্ঘ্য দিতে হবে। এবার অর্ঘ্য দেওয়া হয়ে গেলে আবার কিন্তু এক মালা ওই ওং ঘৃণী সূর্য আদিত্য ওং নম, এটা আবার কিন্তু এক মালা জপ করতে হবে। এই হলো টোটাল প্রসেস। এটাকে এক ধরনের সূর্য সাধনাও বলা যেতে পারে। হ্যাঁ, তো যারা বিজনেস করছেন, ভাবছেন যে আমার আরও খ্যাতি সম্মান ছড়িয়ে পড়ুক চারিদিকে, সেক্ষেত্রে এটা করতে পারেন। বা কোনো সরকারি যারা সরকারি চাকুরিজীবী বা বেসরকারি চাকুরিজীবী, তারা চাইছেন যে আমি আরও উঁচু পোস্টে উঠতে চাই, সেখানে আমার আরও মান সম্মান বৃদ্ধি পাক বা বসের সাথে সম্পর্ক অনেক ভালো হোক, সেক্ষেত্রে এইটা কিন্তু তারা করবেন। আর আগে যেটা বললাম সেটা এমনি সূর্য মোটামুটি খারাপ হলে কোনো রোগ শোক বা অর্থ সম্পদ, ঘরে কোনো রকম প্রবলেম হলে, যা যা প্রবলেম বললাম সূর্য খারাপ হলে হয়, সেই সব প্রবলেমের জন্য ওই আগের প্রসেসটা করতে পারেন, আগের মন্ত্র বলে করতে পারেন। আর যাদের ক্ষেত্রে কার্যের ক্ষেত্রে যারা, তারা এটা করতে পারেন। এই দুরকম মন্ত্র আছে জল দেওয়ার ব্যাপারে। আর এছাড়া ছোটো ছোটো কিছু টিপস বলে দিলাম, সেগুলো আপনারা অবশ্যই করবেন। তাহলে কি বললাম, এই যে জল দেওয়ার, যে জল অর্পণ করার যে নিয়ম আমি দুটো বললাম, আর নিয়ম একই, মন্ত্রটা একটু আলাদা হবে, মন্ত্রের একটু পার্থক্য থাকবে। তো যে কোনো একটা করবেন নিজের কার্য অনুযায়ী, যে কার্য করতে চান, যে কার্যের জন্য করতে চান, সেই কার্য অনুযায়ী মন্ত্রটা চেঞ্জ করবেন, করে জল অর্পণ করবেন। এটা খুব ভালো উপায়। আর এছাড়া ছোটো ছোটো, যেমন বাড়ি থেকে বেরোনোর আগে একটু গুড় খেয়ে বেরোলেন, বা বাবা বসের সাথে একটু সম্পর্কটা একটু ভালো রাখলেন, বা হয়তো তামার একটা আংটি করে ডান হাতের অনামিকাতে পড়লেন। এগুলো ছোটো ছোটো উপায়, এগুলো করতে পারেন। বা হয়তো ওম শ্রীং হংস, এটা রোজ 108 বার করে জপ করতে পারেন। এগুলো ছোটো ছোটো উপায়, তো কোনো অসুবিধা হয় না, এগুলো করাই যায়। এগুলো করবেন, দেখবেন অবশ্যই আপনাদের কার্যকরিত হবে, অবশ্যই হবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আজ করলাম কাল থেকেই হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়, এটা ম্যাজিক নয়, এটা একটা সাধনা। এটা সব কিছুর একটা সাধনা আছে। যেমন আমি আজকে থেকেই ক্লাসে ভর্তি হলাম, কালকেই আমি রেজাল্ট পেয়ে যাবো, এরকম তো হয় না। 1 বছর পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, তারপর তো আমরা রেজাল্ট পাই, তাই না? তো এটাও তো এক ধরনের পরীক্ষার মতো, যে রোজ আপনি ঠিকঠাক নিয়ম মেনে করতে পারছেন কি না, কতটা আপনি ভক্তি ভরে সেটা করতে পারছেন, সেটাও এক ধরনের আপনার পরীক্ষা। এই পরীক্ষা যত ভালো মানে পারফরমেন্স করবেন, তত তাড়াতাড়ি রেজাল্ট তত ভালো হবে। এটাও সেই রকমই। তো এগুলো আপনারা অবশ্যই করবেন, করলে অবশ্যই আপনাদের কাজ হবে। আর সঙ্গে সঙ্গে কিছু হবে না, মোটামুটি 45 দিন তো লাগবেই, 1.5 মাস লাগে। মোটামুটি 45 দিন থেকে 90 দিনের মধ্যে কাজ আপনি অবশ্যই বুঝতে পারবেন। 2-3 সপ্তাহ করার পরই মোটামুটি বোঝা যায় যে আমার কিছু লাভ হচ্ছে কি না। তো এগুলো আপনারা অবশ্যই করবেন, অবশ্যই আপনাদের কাজ হবে। তো এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অবশ্যই আমার সাথে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কোনো সমস্যা হলে কমেন্টে জানান। আর কোনো পার্সোনাল কোনো যদি সমস্যা থাকে, আমার সাথে যোগাযোগও করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি নেক্সট টাইমও কিছু বললে সেগুলো আপনারা সব জানতে পারবেন সাথে সাথে। আর এরপরে আমি 9টা গ্রহ নিয়ে এখন সিরিজ করছি। 9টা গ্রহের মধ্যে এখন পরবর্তীকালে আমি এবার চন্দ্রটা দেব, কিন্তু তার আগে আমি কিছু টিপস আপনাদের দেব। একটা উপায় বা টোটকার ভিডিও একটা মধ্যিখানে দেব, তারপরে আবার যেমন রেগুলার করছি সেরকম করব। এভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমি এটাই আপনাদের কাছে আশা করব। তো অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।